সেখানে মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় অবস্থান নেবেন। চা খেতে খেতে আমাদের দু দলের খেলা উপভোগ। তিনি দু দলকে মাঠে আহ্বান জানাবেন বাঁশি বাজিয়ে। দু দলের খেলোয়াড়দের সাথে প্রথমে সাতক্ষীরা জেলা দলের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সাথে রয়েছেন আজকের আয়োজনের সম্মানিত সভাপতি। আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা জেলা দলের বেশ চমৎকার শারীরিক গড়ন, শরীরের ভাষাই বলে দেয় তারা নিয়মিত ফুটবল খেলে থাকে এবং এবং অনেক বড় বড় ফুটবলার তাদের রয়েছে এবং এরপরে ম্যাচ অফিসিয়াল এবং রেফারিদের সাথে পরিচিত হবে। এরপরেই ভোলা জেলা দল অপেক্ষায় রয়েছে তাদের সাথে মাননীয় প্রধান অতিথি। প্রথমে জিএফ এর যারা ভোলার কর্মকর্তা রয়েছেন। আমি 1 মিনিট একটু অতীতে ফিরে যাবো। একটু বয়স আমাদের কম হয় নাই। 80-র দশকের ফুটবল খেলতে পারে না, অন্য খেলা সবই পারি। তো ফুটবল খেলার ভক্ত ছিলাম সেই সময় এত বেশি যে রেডিওর মধ্যে যদি কলকাতায় খেলা হতো ওইটাও আমি শুনতাম। মোহামেডান কলকাতা আমার খুব ভালো খেলত। তাদের ইস্ট বেঙ্গল, মোহনবাগান চমৎকার তিনটে দল ছিল ভারতবর্ষের মধ্যে, তাদের খেলাও আমি শুনতাম। এবং মনে আছে যে 86-এর সে বিশ্বকাপ আশেপাশে টিভি ছিল না, কিন্তু মানে রেডিওর মধ্যে কোন দল জিতলো এটা দেখার জন্য শোনার জন্য আগ্রহী থাকতাম। 90 থেকে পুরোপুরি দেখা গেছে, এটা উপভোগ করেছে। আমাদের দেশের ফুটবল সম্পর্কে বলতে হয়, ওই সময় আমি কায়সার হামিদ, আসলাম, তারপরে মনের মুন্না, যার কথা কয়েকটা আগেই বলছিলাম, 95 সালে কলকাতা লিগের মাঝমাঠ থেকে একাই বল নিয়ে গিয়ে গোল করত। কলকাতার ধারাভাষ্য করা কত মধুর ভাবে বলতে পারে এই যে আমি কোনোদিন বলবো না। তাছাড়া জান্নাত বাসী হোক, মারা গেছেন তিনি, তার জন্য আমরা শুভকামনা করবো। কিন্তু তার সেই খেলা মানে রেডিওর মধ্যে বলছে আমি যেন গর্বিত হয়ে গেলাম সারা বাংলাদেশের মানুষের পক্ষে এক মনের। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।